রেডি? বাহ, কি সুন্দর, অনেক সুন্দর। এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর। এটি হয়েছে আপনার আনোয়ারা, চট্টগ্রামে অবস্থিত পার্কি বিচ এরিয়াতে। পার্কি বিচ হচ্ছে আমাদের ওই প্রান্তে, ওই যে আমি যেদিকে দেখাচ্ছি ওইদিকে পার্কি বিচ। পার্কি বিচের ঠিক দক্ষিণ পাশে আনুমানিক 7 কিলো হবে, ওইখানে হচ্ছে আপনার এই রিসোর্টটি অবস্থিত। এটার নাম হচ্ছে ফুলতলি বিচ। ফুলতলি এরিয়ার মধ্যে এই রিসোর্টটি অবস্থিত, অনেক বেশি সুন্দর। আমরা আসলে বাইক নিয়ে এসেছি কয়েকজন মিলে। গাইস আপনারা দেখুন, ঢেউয়ের খুব সুন্দর ঢেউ, এখন সম্ভবত জোয়ার, খুব সুন্দর ঢেউ, অনেক বেশি সুন্দর লাগছে এই এরিয়াটি। এটা মনে হচ্ছে যেন আপনার কক্সবাজার এবং আমাদের পতেঙ্গা সি বিচকে হার মানিয়েছে অনেকটা। এতটাই সুন্দর লাগছে, এতটাই ভালো লাগছে। পরন্ত বিকেলে এখানে এসে আমি এসেছি, আমাদের বাড়ি আসলে আনোয়ারাতে, এখান থেকে এসেছি আমরা অনেকজন মিলে ঘুরতে আসলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য জিনিসটা দেখাচ্ছি। একটু আমরা যদি এদিকে দেখাই, দেখুন অনেকগুলা ব্লক, খুব বেশি উন্নয়ন হয়েছে আসলে। এই যে অনেকগুলা ব্লক দেওয়া হয়েছে যাতে পানির বাঁধ ভেঙে উঠছে না উঠে, যাতে বাড়িঘর ডুবে না যায়, সেজন্য এখানে ব্লক গুলো দেওয়া হয়েছে। খুব সুন্দর এরিয়া। দেখুন দেখুন আমরা যদি দেখি এখানে দিচ্ছে, যখন ভাটা থাকে তখন অনেক বেশি পানি কম থাকে, বাট এখন এই মুহূর্তে হয়তো জোয়ার আছে সেজন্য পানি, তবে খুব বেশি সুন্দর লাগছে এই মুহূর্তে। আস্তে যদি পড়ে যায়, আস্তে। এদিকে এটা হচ্ছে আমরা যে রিসোর্টে আসছি, এটা রিসোর্ট প্লাস পিকনিক স্পট। ঝুলন্ত সেতু, একটি সেতু রয়েছে, খুব সুন্দর সেতু। আমরা সবাই এসেছি এখানে গাইস, আমরা ঘুরতে এসেছি সবাই লোক। সবাইকে আমি একটু ক্যামেরার দিকে দেখাতে আছি বন্ধু। এই যে আমরা সবাই ঘুরতে এসেছি পার্কি বিচে, পার্কি ঠিক আনোয়ারা, চট্টগ্রাম। পার্কি বিচটি অবস্থিত এখানে বিচের দক্ষিণ পাশে, ঠিক 7 কিলো দূরে হচ্ছে আমাদের পার্কি বিচটি। আপনারা সবাই এসে ঘুরে যেতে পারেন। প্রচন্ড বাতাস হচ্ছে এই মুহূর্তে, খুব পানির স্রোত এবং প্রচন্ড বাতাস হচ্ছে। পানিটা একটু দেখানোর জন্য একটু পানিতে যদি আমি দেখাই, এই তো রিস্ক মনে হচ্ছে যদি পড়ে যায়। ওয়াও, দারুন 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 পানির স্রোত। আমি তো পুরো ভিজে গেলাম, আমি ভিজে গেছি পুরো। আমার মোবাইল না জানি ভিজে গেছে, তবে অনেক বেশি ভালো লাগছে। আপনারা এসে ঘুরে যাবেন। আপাতত আমি এখানে শেষ করছি, একটু ভিডিওটা যদি আমি দেখাই এদিকে, ওদিকে আমরা যে গাছের মতো দাঁড়িয়ে আছি, উপভোগ করছি পানির আওয়াজ, তারপর বাতাসের আওয়াজ। এই যে পানির আওয়াজ, বাতাসের আওয়াজ। আমাদের এখানে আমার বন্ধুদের দেখা যাচ্ছে, এই তো এদিকে এদিকে আমার হচ্ছে মনে আছে মহিউদ্দিন ভাই, তারপর আমাদের পলাশ, বাবু পলাশ, সে খুব কম কথাবার্তা বলে। আমার জিএল, ছোট ভাই জিএল, নাফিসের ছেলে পলাশের কোনো নাফিসের। এই বিষয় গাইস, তুমি একটু দেখো, তোমাকে দেখা যাচ্ছে ভিডিও আসছে ঢাকা থেকে, আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। তারপর রকিদা করে আমাদের, রকিদা যদিও পালাচ্ছে, সে একটু একটু এদিকে থেকে, ও একটু সবসময় দূরে দূরে রাখতে চাই, আমি কেন বুঝি না জিনিসটা, সবসময় একটু দূরে, আউটসাইড আউটসাইড ভাব তার। ঠিক আছে, একটু পানি, আমি আসলে জানি না সে কেন সবসময় দূরে দূরে থাকতে চায় আমাদের থেকে। ওকে।